আসসালামু আলাইকুম। আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি আধা চামচের একটু বেশি হবে, 1 চামচ হবে না। আমি একটু দিয়ে দিতেছি। আর এখানে পরিমাণ স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। এটা ভালো করে একসাথে আমি মিক্সার করে নিব। এখানে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা ভালো মতো মিক্সার করে আমি মিক্সার করে নেব সুন্দর মতো। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি ব্যবহার করতেছি। আমি হালকা করে আগে অল্প অল্প করে পানি নিয়ে ডোটা ভালো মতো বানিয়ে নিব। এভাবে করে মিক্সার করে নিব, ডোটা সুন্দর হয়। ডোটা দেখেন হাতে লাগেনি, যেহেতু আমি হালকা তেল দিয়ে নিয়েছিলাম। এটাকে যত সুন্দর করে ভালো মিক্সার করবেন, এটা ডলে নেবেন, এটা তত ভালো হবে। এটা আমি ওখানে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। দিয়ে দিলাম। আর এখানে আমি একটু অল্প কালো জিরা দিয়ে দিলাম। এটাকে আমি একসাথে সুন্দর করে ভালো মতো হাত দিয়ে আবার একটু মেখে নিব। দেখেন আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমি চাকুতে সুন্দর করে কেটে নিব আগে। দেখেন আমি হালকা করে তেল মেখে নিলাম। এটা সুন্দর করে আমি চেষ্টা করতেছি এটা সুন্দর করে এভাবে উল্টিয়ে নেবেন। আপনারাও উল্টিয়ে নেবেন। আমি তো এইভাবে শেপ দিয়ে নিতেছি। আমি সুন্দর করে কেটে নিতেছি। দেখেন এভাবে করে সম্পূর্ণটা কেটে নিব। দেখেন এখানে তেল মেখে নিছি। দেখেন আমার এইগুলো সুন্দর মতো হয়ে গেছে। আপনারা চাইলে এরকম এটা চিনি ব্যবহার করতে পারেন, তো আমি চিনি ব্যবহার করিনি। এইভাবে বানিয়েছি। আমি চুলায় হাঁড়ি বসে দিছি, তেল দিয়ে দিছি। এখানে আমি একটা একটা করে এখন ছেড়ে দিব। এবার উল্টিয়ে পুল্টিয়ে নেবেন। আমি এখন এটা একটা ধরা দিয়ে দিতেছি তেলের মধ্যে, আরেকটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখেন সুন্দর মজাদার একটা বিকেলের মচমচে নাস্তা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। যেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।